কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি লাস্ট মিনিট সাজেশন সেমি পেপার 6-এ নিয়ে এসেছি। তোমাদের পেপার 5 রিসেন্ট পরীক্ষা হয়েছে, দেখেছো কি জঘন্য ধরনের প্রশ্ন করেছে। যে প্রশ্ন গত 5 বছরে কোনোদিনও আসেনি সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, এমনকি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও সেই কোনোদিন নেই। এবং প্রশ্নগুলো প্রত্যেকটি ঘোরানো প্রশ্ন, জটিলভাবে প্রশ্নটা করা হয়েছে। উত্তর দেওয়া ছাত্রছাত্রীদের পক্ষে ভীষণ কঠিন, বিশেষ করে যারা ডিস্টেন্সে পড়ছে। পেপার 6-এ আমি তাও কিছু সাজেশন নিয়ে এসেছি, তোমরা একটু সেগুলো চেক করে নাও। আচ্ছা, প্রথম আমি 18 মার্কসের দিকে যাচ্ছি। সম্মিলিত জাতিপুঞ্জের স্থাপনা, বিশ্ব শান্তির ভূমিকা। 2, ঠান্ডা যুদ্ধের কারণ, এশিয়াতে কিভাবে ঠান্ডা যুদ্ধ বিস্তার লাভ করেছিল। 3, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, বিশ্বে এক মেরুকরণ রাজনীতির উদ্ভব। আচ্ছা, এই এক মেরুকরণ রাজনীতিটা হয়তো 12 মার্কস এসে গিয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনটা কিন্তু একটু বড় করে পড়ে যেতে হবে। সোভিয়েত ইউনিয়নের পতন যখনই আমরা পড়ব, তখনই কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচপের ভূমিকা চলে আসবে। তারপরে এখানে আসবে কিন্তু তোমাদের গ্লাসনস্ট পেরেস্ত্রোইকা চলে আসবে। গ্লাসনস্ট এবং পেরেস্ত্রোইকা যেটা তোমাদের সিলেবাসে আছে, সেই গ্লাসনস্ট পেরেস্ত্রোইকার কথা কিন্তু চলে আসবে। 4, 1949 থেকে 1991 সালে চীন সোভিয়েত সম্পর্ক, এটাও ইম্পর্টেন্ট। 5 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলন। আচ্ছা, জোট নিরপেক্ষ নিয়ে একটা প্রশ্ন এসেছে তোমাদের, কিন্তু তাও আমি এটা দিলাম, কারণ জোট নিরপেক্ষ থেকে অনেকগুলো কিন্তু 7 মার্কস কভার আপ হতে পারে। বান্দুং সম্মেলন, পঞ্চশীল নীতি, এইগুলো কিন্তু কভার আপ হতে পারে। সুতরাং এটা একটু ডেফিনেটলি দেখে যাবে, বা এটাও মনে থাকতে পারে জোট নিরপেক্ষ আন্দোলন কি। কারণ প্রশ্ন তোমাদের প্রত্যেক, জানি না কি হয়েছে ওদের, ওরা ভীষণ ঘুরিয়ে দিচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলন কি, এই আন্দোলনে ভারতের ভূমিকা, একই উত্তর হবে কিন্তু। 6, ভিয়েতনাম যুদ্ধটা আমি ইন ফ্ল্যাট বলছি, তোমার একটু পড়ে যাও, কারণ এর অনেকগুলো সেক্টর আছে। 1 নম্বর, যে ভিয়েতনাম যুদ্ধে কীভাবে হোচিমিনের নেতৃত্বে বিদ্রোহটা হচ্ছে, বা কীভাবে তারা প্রতিরোধ সংগ্রাম চালিয়েছে, আমেরিকার অংশগ্রহণ, অনেকগুলো সেক্টর আছে, সুতরাং এইটা দেখে যাওয়া অবশ্যই উচিত। আচ্ছা, এবার আমি 12 মার্কসের দিকে যাচ্ছি। সুয়েজ সংকট। 2, উপনিবেশীকরণ। 3, 1949 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক চীনের উত্থান। 4, কিউবা সংকট। 5, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য। এটা এসেছে, কিন্তু তাও আমি বলবো দেখে যাওয়া উচিত, কারণ প্রশ্ন বোঝা যাচ্ছে না। 6, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমস্যা। এইটা কিন্তু একটু ভালোভাবে দেখে যেতে হবে এবারে। আর 7, 1949 সাল থেকে এখনো পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক। এইটা কিন্তু একটু ডিটেলে পড়ে দিতে হবে, না একটু বড় করে বলছি পড়ে দিতে হবে। কেন বলছি, কারণ এখান থেকে কিন্তু অনেক 7 মার্কস টানা যেতে পারে। যেমন ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বা বাংলাদেশের সম্পর্ক কীরকম ছিল, সেটা 1947-এর পর থেকে কীভাবে পরিবর্তিত হয়, এই প্রত্যেকটা সেক্টর কিন্তু এখানে করাও হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে আমি একটা আমি লিখিনি, সেটা হচ্ছে ইসরায়েলের উত্থান, মানে যেটা তোমাদের ইসরায়েল রিলেটেড যেটা আছে, ইসরায়েলের উত্থানটা কিন্তু দেখে যাবে। এটা কিন্তু কোনো বছর আসেনি, আমি ইচ্ছা করেই দিচ্ছি ইসরায়েলের উত্থানটা, কারণ প্রশ্ন ভীষণ এদিক ওদিক হচ্ছে। সুতরাং ইসরায়েলের উত্থানটা কিন্তু তোমরা একটু দেখে যাও, ইসরায়েলের উত্থান, ঠিক আছে? আচ্ছা, এবার 7 মার্কসের দিকে যাই। ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, সিটিবিটি, ওএসি, সার্ক, অ্যাপেক, IMF এবং আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ। আমার মনে হয় 7 মার্কস এগুলো থেকে পেয়ে যাবে, সুতরাং এর বাইরে করতে হবে বলে মনে হচ্ছে না। এইগুলোই মোটামুটি তোমরা কম বেশি দেখে যাও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দিতে। থ্যাংক ইউ।